নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আমার জীবনের এক গোপন অধ্যায়। আমার নাম রুমানা। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাব সেটা আমার কাজিন ভাই আকাশের ডায়েরি থেকে নেওয়া। গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন একাকিত্ব আর ভুল মানুষের সঙ্গ মানুষকে কিভাবে নিষিদ্ধ পথে নিয়ে যায়। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী রোমাঞ্চকর গল্পটি আপনি সবার আগে শুনতে পান। চলুন ফিরে যাই সেই দুপুরবেলায়। আমার নাম আকাশ, মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। ঢাকায় এসেছি পড়াশোনা আর চাকরির কোচিং করতে। বাবার সীমিত আয়ে মেসে থেকে পড়াশোনা চালানো বেশ কঠিন, তাই কম ভাড়ার একটা মেস খুঁজছিলাম অনেক দিন ধরে। শেষমেশ মিরপুরের চিপা গলিতে একটা টিনশেড বাড়ির চিলেকোঠার ঘর পেয়ে গেলাম। বাড়ির মালিক ভদ্রলোক, বেশ বয়স্ক, রিটায়ার্ড পার্সন। কিন্তু তার স্ত্রী, যাকে আমি সীমা খালা বলে ডাকি, তিনি বয়সে ওনার চেয়ে অনেকটাই ছোট। সীমা খালার বয়স আনুমানিক ৩৫-৩৬ হবে, কিন্তু ওনাকে দেখলে বোঝার উপায় নেই যে উনি 2 বাচ্চার মা। শরীরটা একটু ভরাট হলেও বেশ সুন্দর একটা গঠন আছে, যা শাড়ির ফাঁক দিয়ে বোঝা যায়। আমি যে ঘরটায় থাকি সেটা ছাদের এক কোণায়। দুপুরবেলা ছাদটা একদম নির্জন থাকে। মালিক আঙ্কেল দুপুরের খাবার খেয়ে লম্বা ঘুম দেন, আর বাচ্চারা স্কুলে থাকে। এই সময়টাতেই সীমা খালার আনাগোনা বাড়ে আমার ঘরের দিকে। শুরুর দিকে ব্যাপারটা আমি ওভাবে খেয়াল করিনি। খালা আমাকে ছেলের মতো স্নেহ করতেন, মাঝে মাঝে ভালো মন্দ রান্না করলে বাটি ভরে দিয়ে যেতেন। কিন্তু বিপত্তিটা ঘটল মাস 2 পর থেকে। আমি খেয়াল করলাম, দুপুরের দিকে যখন আমি খালি গায়ে ঘরে ফ্যান ছেলে শুয়ে থাকি, খালা তখন অকারণে ছাদে আসেন। কখনো কাপড় নাড়ার বাহানায়, কখনো বা আচার শুকাতে দেওয়ার নাম করে। সেদিন ছিল শুক্রবার। প্রচণ্ড গরম পড়েছে। আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি নামছে না। ভ্যাপসা গরমে আমি ঘরের দরজা খোলা রেখে লুঙ্গি পরে বিছানায় শুয়ে আছি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। তাকিয়ে দেখি সীমা খালা। হাতে এক বাটি পায়েস, পরনে পাতলা সুতির একটা শাড়ি, গরমে ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। খালা ঘরে ঢুকে বললেন, কিরে আকাশ, একা একা শুয়ে আছিস? তোর আঙ্কেল তো ঘুমাচ্ছে, ভাবলাম তোকে একটু পায়েস দিয়ে আসি। আমি উঠে বসলাম। বললাম, খালা, আপনি আবার কষ্ট করে উপরে উঠলেন কেন? আমাকে ডাক দিলেই তো পারতেন। খালা মুচকি হেসে আমার বিছানার একপাশে বসলেন। ওনার শরীর থেকে পাউডার আর ঘামের একটা মিশ্র গন্ধ আসছিল, যেটা আমার নাকে আসতেই কেমন যেন একটা ঘোর লাগল। খালা বললেন, তোর সাথে কথা বলতে ভালো লাগে রে। সারাদিন সংসারের কাজ আর ওই বুড়ো মানুষটার খ্যানখ্যানানি শুনতে শুনতে আমি ক্লান্ত। তুই তো ইয়াং ছেলে, তোর সাথে কথা বললে মনটা হালকা হয়। কথাটা বলার সময় খালার চোখ আমার খালি বুকের দিকে আটকে ছিল। আমি কিছুটা অস্বস্তিতেও পড়লাম, আবার ভেতরে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনাও অনুভব করলাম। আমি বললাম, খালা, আপনার কি শরীর খারাপ? চোখ মুখ কেমন লাল হয়ে আছে। খালা একটু এগিয়ে এসে আমার হাতের ওপর নিজের নরম হাতটা রাখলেন। বললেন, শরীর তো খারাপ হয়ই রে আকাশ, কিন্তু মনের খবর কে রাখে? তোর আঙ্কেল তো এখন আর আমার দিকে ফিরেও তাকায় না। আমারও তো শখ আহ্লাদ আছে, নাকি? আমি বুঝতে পারলাম খালা কি ইঙ্গিত করছেন। এই সেই ভুল ইশারা। শয়তান তখন আমার মাথায় চেপে বসেছে। আমি সাহস করে খালার হাতের ওপর আমার আর একটা হাত রাখলাম। খালার হাতটা খুব গরম ছিল। আমি বললাম, খালা, আপনি দেখতে এখনও অনেক সুন্দর। আঙ্কেল হয়তো সেটা বোঝে না, কিন্তু আমি বুঝি। আমার মুখে নিজের প্রশংসা শুনে খালার চোখ চকচক করে উঠল। তিনি আচমকা আমার আরেকটু কাছে ঘেঁষে বসলেন। এত কাছে যে ওনার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। খালা ফিসফিস করে বললেন, সত্যি বলছিস, আমাকে তোর ভালো লাগে? আমি তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। বাইরে মেঘ ডাকার শব্দ হচ্ছে, আকাশ কালো হয়ে আসছে, ঘরের ভেতরটাও কেমন আবছা অন্ধকার। আমি কোনো কথা না বলে খালার কোমরের দিকে হাত বাড়ালাম। খালা বাধা দিলেন না, বরং তিনি নিজেই আমার দিকে একটু ঝুঁকে এলেন। আমি খালার কোমরে হাত দিয়ে তাকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। ওনার নরম শরীরটা আমার শক্ত বুকের সাথে মিশে যেতেই আমার শির দ্বারা দিয়ে একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। খালা চোখ বন্ধ করে ফেললেন। আমি ওনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, খালা, আজ কেউ নেই, ভয় পাওয়ার কিছু নেই। খালা কাপা কাপা গলায় বললেন, আকাশ, এটা কিন্তু পাপ হচ্ছে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না রে।
আমি আর কথা বাড়ালাম না। খালার চিবুকটা ধরে ওনার ঠোঁটের দিকে তাকালাম। বয়সের ছাপ থাকলেও ওনার ঠোঁট দুটো অসম্ভব মায়াবী। আমি আলতো করে ওনার ঠোঁটে চুমু খেলাম। খালা প্রথমে একটু চমকে উঠলেও পর মুহূর্তেই আমার গলা জড়িয়ে ধরলেন। আমার হাত তখন ওনার পিঠ বেয়ে নিচে নামছে। শাড়ির ভাঁজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দের সাথে আমাদের দীর্ঘ শ্বাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি খালার ব্লাউজের ওপর দিয়েই ওনার বুকে হাত বুলাতে শুরু করলাম। খালা আমার পিঠ খামচে ধরলেন। মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরোল ওনার, উফ আকাশ, আমাকে শেষ করে দিলি তুই। সেদিন দুপুরের সেই সময়টা ছিল আমাদের জন্য এক নিষিদ্ধ স্বর্গ। খালা তার সংসারের সব বঞ্চনার শোধ নিচ্ছিলেন আমার আদরে, আর আমি মেটাচ্ছিলাম আমার ব্যাচেলার জীবনের সুপ্ত কামনা। জানতাম এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই। জানতাম এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে ওই 4 দেয়ালের ভেতর আমরা শুধু দুজন নারী আর পুরুষ ছিলাম। অন্য কোনো পরিচয় আমাদের ছিল না। বৃষ্টি থামার পর খালা যখন নিচে নেমে গেলেন, তখন তার শাড়ি অগোছালো, চুলগুলো এলোমেলো। দরজায় দাঁড়িয়ে একবার আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলেন, যে হাসিতে কোনো অনুশোচনা ছিল না, ছিল এক অদ্ভুত তৃপ্তি। সেই থেকে শুরু। এরপর কত দুপুর যে আমরা একসাথে কাটিয়েছি তার হিসেব নেই। মেসের ওই ছোট খাটটা আমাদের অনেক গোপন মুহূর্তে সাক্ষী হয়ে রইল। বন্ধুরা, এটা ছিল আকাশের জীবনের একটা গোপন অধ্যায়। সমাজ হয়তো এই সম্পর্ককে মেনে নেবে না, কিন্তু মানুষের একাকিত্ব আর শরীরের চাহিদা অনেক সময় সমাজ বা নিয়মের তোয়াক্কা করে না। আপনারা কি মনে করেন, আকাশের কি উচিত ছিল নিজেকে সংবরণ করা, নাকি পরিস্থিতির শিকার হয়ে সে যা করেছে তা স্বাভাবিক? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।